সেদিন আমি লাইফে প্রথমবারের মতো টিউলিপ গার্ডেনে বেড়াতে গিয়েছিলাম অ্যান্ড আই ওয়াজ সো এক্সাইটেড দ্যাট ডে। হিয়ার ইজ এ স্মল ব্লগ অন মাই টিউলিপ গার্ডেন ট্রিপ। প্রথমেই রেডি হয়ে নিচ্ছি। আমি আজকে পরবো শরদিন্দুর হোয়াইট ফ্লোরাল কটন মিডি ড্রেস, যেটা আমি লাস্ট উইন্টার ডিজাইন করেছিলাম যাতে স্প্রিং টাইমে ফ্লাওয়ার গার্ডেন ট্রিপে পড়তে পারি। অ্যান্ড হিয়ার ইজ দ্য মোমেন্ট। এবার মেকআপের পালা। প্রথমে আমি ফেসে অ্যাপ্লাই করছি ইলুমিনাইজার অ্যান্ড দেন কনসিলার অ্যান্ড দেন কনচুর। এরপর আমি আমার একটা কনসিলার কি ফাউন্ডেশনের মতো ইউজ করছি, কারণ এটা আমার ফাউন্ডেশন শেডের খুব কাছাকাছি। দ্যাটস ইট। তিনটা জিনিস অ্যাপ্লাই পর আমি একটা সেটিং স্প্রে দিয়ে স্প্রে করে অ্যান্ড দেন আমার মুখে ভালোভাবে সবগুলো জিনিস ব্লেন্ড করে নিচ্ছি। ডিপ থেকে লাইট এই অর্ডারে আমি আমার মুখের সবগুলো জিনিস ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। এরপর ইএলএফএল এই অরেঞ্জ ব্লাশটা অ্যাপ্লাই করলাম, যেহেতু আজকে সানি ডে, সো আই গেস অরেঞ্জ ব্লাশ খুবই ভালো লাগবে। ঠোঁটে একটু অ্যাপ্লাই করলাম অ্যান্ড দেন একটা ব্রাউন লিপ লাইনার দিয়ে ঠোঁটটাকে ড্র করে ফেন্টি বিউটির আমার খুব পছন্দের একটা লিপ গ্লস আছে সেটা দিয়ে দিলাম। এটা একটু অরেঞ্জ টাইপের একটা লিপ গ্লস অ্যান্ড দেন চোখে আইলাইনার, মাস্কারা, দ্যাটস ইট। এবং আমি খুব তাড়াহুড়া করছিলাম ওই দিন, কারণ আমাদের টিকিট কাটা আছে 3টা বাজে এবং আমি চাচ্ছিলাম আমি যাতে লেট না হই, এনি টাইম বৃষ্টি আসতে পারে, তাড়াতাড়ি যাব। অ্যান্ড দেন জুয়েলারি পরে নিলাম, একটু গোল্ডেন বোহো স্টাইলের 2টা জুয়েলারি পরলাম, নেক পিস অ্যান্ড ইয়াররিংস, যেটা আমি অনেক আগে সাইডার থেকে কিনেছিলাম। আর 2 দিন আগে আমি ডাইসন দিয়ে চুল সেট করেছিলাম অ্যান্ড ইটস স্টিল লুকিং পারফেক্ট। বাট তারপর আমার মনে হলো যে অ্যাটলিস্ট হাফ চুল বেঁধে যাওয়া উচিত, কারণ অনেক বাতাস থাকবে আর ছবিতে বারবার মুখের উপর চুল চলে আসবে, দেখতে ভালো লাগবে না। তো আমি আমার চুলগুলোকে সাইড দিয়ে সিথি করে 2 সাইডে 2টা ফ্রেঞ্চ স্টাইলের বেনি করলাম। ফ্রেঞ্চ বেনির খুব সুন্দর একটা বাংলা নাম আছে, সেটাকে আমাদের গ্রামে বলে খাজুরা বেনি বা এই ধরনের কিছু একটা। ছোটোবেলায় আমি গ্রামে বেড়াতে গিয়ে প্রথম আমার একটা গ্রামের বন্ধু আমাকে এই খাজুরা বেনি করতে শিখাইছিলেন। ওই স্কিলটা এখনও আমার লাইফে খুবই কাজে দিচ্ছে। এই তো আমার চুল সেট করা শেষ। এবার আমি নিউ মার্কেট থেকে একটা পার্পল রঙের খুবই কিউট হেয়ার ব্যান্ড কিনেছিলাম। এরপর আমার এক হাতের চুড়ি ছিল নিউ মার্কেটের কেনা, আর এই 2টা চুড়ি অরণ্য থেকে কেনা ছিল, অনেক আগের কেনা। জুতা পরলাম টেমু থেকে লাস্ট টাইম যেটা অর্ডার করেছি। এই হচ্ছে আমার সানগ্লাস, দ্যাটস ইট। এবং আমি প্রচুর পরিমাণে এক্সারসাইজ করেছি। আমি নর্মালি মিনিমাল লুক দিই, বাট ওই দিন মনে হচ্ছিল যে একটু ম্যাক্সিমালিস্ট হওয়াই যায়। টিউলিপ গার্ডেনটা আমাদের বাসা থেকে ট্রেনে করে যেতে 1 ঘন্টার মতো সময় লাগে। এই যে আমরা চলে আসছি টুলেস টিউলিপ ফেস্ট, এটা গেটউইক এয়ারপোর্টের কাছে। টিকিটের প্রাইস ছিল পার পারসন 10 পাউন্ড করে। আরও অনেকগুলো সুন্দর সুন্দর টিউলিপ গার্ডেন আছে, বাট বেশিরভাগই টিকিট পাওয়া যায় না। এটা টিকিট আমরা ফাইনালি পেয়েছি। এই হচ্ছে টিউলিপ গার্ডেনটা শুরু। ঢুকতেই বেশ কিছু খাবারের দোকান ছিল, এবং খাবারের দোকান দেখলে যেটা হয় আমার প্রথমে খাবারের কথা মনে পড়ে, এবং মেকআপ করতে করতে আসলে আমি দুপুরে খাবার মিস করেছি। এই হচ্ছে বার্গার, 11 পাউন্ডের বার্গার, যেটা বাংলাদেশি টাকা অলমোস্ট 1200-1300 টাকা। খুবই বেসিক টেস্টের ছিল। লন্ডনে খাবারের দাম বেশি, এটা একটা সমস্যা। এবং সেকেন্ড সমস্যা হচ্ছে বেশি টাকা দিয়ে খাবার কেনার পরও খাবারের টেস্ট একদমই ভালো লাগে না আমার কাছে। আমি বাসায় মোস্ট অফ দ্য টাইম রান্না করে খাওয়ার চেষ্টা করি। হাই এভরিওয়ান, ফাইনালি আমি টিউলিপ গার্ডেনে আছি। এটা আমার ওয়ান অফ দ্য বাকেট লিস্ট ছিল যে আমি টিউলিপ গার্ডেনে যাব, ফাইনালি আই এম হিয়ার। এবং এই টিউলিপ গার্ডেনে পড়ার জন্য আমি স্পেশালি এটা প্ল্যান করে ডিজাইন করছিলাম। This fit perfectly match with this tulip garden. I'm so happy. Finally, আমি টিউলিপ বাগানে দাঁড়ায় আছি। চারদিকে এত ফুল, মনে হচ্ছে যে অল্প কয়েকটা টিউলিপ গাছ নিয়ে বাসায় চলে যাই। এই ফুল তো তুমি দিন 3 পাউন্ডে কিনছো ভাই। হ্যাঁ, ওইখানে তো দাম বেশি হবে। এখানে চাষ করছে, এখানে টিউলিপ ফুল কিনতে পাওয়া যায়। আবার বাদ দাও। নিয়ে গেছে। Oh my god, seriously? এই হচ্ছে লন্ডনের ওয়েদার। একটু আগেই খুব সুন্দর ঝকঝকে রোদ ছিল, আর এখন প্রচণ্ড বাতাস দিয়ে বরফ বৃষ্টি পড়া শুরু করেছে। এবং যারা এতক্ষণ টিউলিপ গার্ডেনের ছবি তুলতেছিল, টিকটক বানাচ্ছিল, সবাই দূর দিয়ে একটা ছাতার নিচে সবাই এসে দাঁড়াচ্ছিল। তো এরপর আমরা বৃষ্টিতে আটকা পড়ে বেশ কিছু খাবার দাবার খেলাম। এর ভেতর ছিল কফি অ্যান্ড দেন ফ্রেঞ্চ ফ্রাই, মার্শমেলো, ফ্রেঞ্চ ফ্রাই। তুমি কি খাচ্ছ তুমি? মার্শমেলো, যেটা এক সাইড অলরেডি আমি পুরো ফেলছি, আর এক সাইড ট্রাই করতে। ও
হালকা খাওয়া দাওয়া করে তারপর দেখলাম যে খুব সুন্দর একটা রোদ উঠেছে, আবার এই রোদটা আগের বারের চেয়ে ব্রাইট ছিল। আমরা বেশ কিছুক্ষণ সময় টিউলিপ গার্ডেনে হাঁটলাম এবং টিউলিপ ফুল খুবই সুন্দর একটা ফুল, পুরোটা দিন খুবই এনজয় করেছি। আমি গাছ ফুল অনেক ভালোবাসি এবং আজকের দিনটা আমার ওয়ান অফ দ্য বেস্ট ডে ছিল। বের হওয়ার পথে ওদের এখানে একটা টিউলিপ বুটিক শপ ছিল, যেখান থেকে কেউ চাইলে ওদের এই গার্ডেনের টিউলিপ ফ্লাওয়ার কিনতে পারবে, ওয়াইল্ড ফ্লাওয়ার সিড আছে, নানা রকম সুভিনির আইটেম আছে, টোটে ব্যাগ আছে, যে কেউ চাইলে কিনতে পারবে। তো ওইটা ঘুরলাম অ্যান্ড দেন বাড়ি ফেরার পালা। এই গার্ডেনটা 6টা বাজে বন্ধ হয়ে যায়, আমরা বাসায় চলে আসলাম। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য হোল ভিডিও। নেক্সট আবার দেখা হবে, বাই, সি ইউ সুন।